खुर्शीद दीन अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा गए, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है। अल्लाह बात আর কি করি এটার ভিত্তি রাখছেন তো সরকারে তো আলম সুবহানাল্লাহ। মোহাম্মদপুরের ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া সহ গোটা বিশ্বের যত কওমি মাদ্রাসা আছে সবগুলোর সম্পর্ক দারুল উলুম দেওবন্দের সাথে। আর দেওবন্দ মাদ্রাসার ভিত্তি সরাসরি সরকারে তো আলম নবী তার লাঠি মোবারক দিয়ে রেখে গেছে। বলুন তো দেখি, এটা কি রানা প্লাজার মতো নরম যে কয়েকজন ধাক্কা দিয়ে ফেলে দিবে? কথা কন। এটা কি সাভারের রানা প্লাজার মতো যে কয়েকজন তখনকার এক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল মগা চৌধুরী, ওই তখন মন্তব্য করছিল যে এটারে কয়েকজন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে? কথা বলেন ঠিক কেন? এটা কি এই রানা প্লাজার মতো তুমি নরম পাইছো? এটার গোড়া মজবুত, সরকারে দো আলম নবী তার ভিত্তি রেখে গেছেন। এই জন্য গোটা কওমি মাদ্রাসাগুলোর মধ্যে দেওবন্দ মাদ্রাসার সাথে তার কানেকশন, দেওবন্দ মাদ্রাসার কানেকশন রওজায়ে পাকের সঙ্গে, রওজায়ে পাকের কানেকশন সরাসরি আরশে আজিমের সঙ্গে। ষড়যন্ত্র বলে, ব্যঙ্গের ছাতা বলে, বিভিন্ন রকমের অপবাদ দিয়ে এ সকল মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেবে। আল্লাহ কয় যারা ষড়যন্ত্র করতো করোনা দিয়া এদের বাচ্চাগুলোর না মাদ্রাসায় ঢুকাইছে। কথা বলেন ঠিক কিনা? স্কলাস্টিক স্কুলে ইংলিশ মিডিয়ামে বিভিন্ন বাচ্চারা যারা পড়তো, যেহেতু ওইগুলো বন্ধ, আমাদের মাদ্রাসাগুলোতে আয়সা কই হুজুর পোলাটার একটু কোরআন শিখান। আল্লাহ কয় এখন কোন জায়গায় না ঢুকাইছ? একটু আগে তো বলছিলে যে এটা হলো জঙ্গিবাদের আস্তানা। কথা বলেন ঠিক কিনা? खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद साक़ी कौसर सरकारे दो आलम नबी সরাসরি যে মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছে। তুমি আর আমি কে যে এই মাদ্রাসাগুলো বন্ধ করে দিব? মাদ্রাসাগুলোর কারণে আমি দুনিয়াতে বেঁচে আছো, এই আলেম ওলামাদের কারণে, নাইবে রাসূলদের কারণে সুখে শান্তিতে আছো। ওই সুখে থাকলে ভূতে গিলা। কথা বলেন ঠিক কেন? খুদ সাকি কৌসর মে রাখি मैं खाने की बुनियाद यहाँ तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदाद यहाँ इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के सोना है हर शर्वा यहाँ मीनारा है जो शम्अ यक़ीन रोशन है यहाँ वो शम्अ हरम का परतव है। এখানে যে লাইটগুলো জ্বলতেছে নূরের লাইট, কোরআনের লাইট, মনে করো না এগুলো স্বাভাবিক কোনো লাইট। এটা শামে হারাম কা পরতাও হয়, রওজায়ে পাকের আলো। আর রওজায়ে পাকের আলোটা আসে আরশে আজিম থেকে। এত সহজ না। जो शम्अ यक़ीन रोशन है यहाँ वो शम्अ हरम का परतव है इस बज़्म वलीउल्लाह में, इस बज़्म वलीउल्लाह में तनवीर नबुव्वत की ज़ौ है इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर शर्वा यहाँ मीनारा है। সুতরাং এগুলোর গোড়া অনেক মজবুত। কোন রকমের ষড়যন্ত্র করে মাদারিসে কওমিয়াগুলোকে শেষ করা যাবে না। ভাগ্যবান
যারা তার সঙ্গে সম্পর্ক রাখবে। কথা বলেন ঠিক কিনা? जुआ दिए पारा से उठी गोजी है वही तकबीर। এখান থেকেই সর্বপ্রথম নারায়ে তাকবীরের আওয়াজ উঠছে, কালমার আওয়াজ উঠছিল। হযরত কাসিম নানতুবি রাহিমাহুল্লাহকে আল্লাহর নবী বলে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করবে, ইংরেজকে ভারত উপমহাদেশ থেকে খেদাবে, এই জন্য আগে ক্যান্টনমেন্ট বানাও। আর সেই ক্যান্টনমেন্টটাই ছিল দারুল দেওয়া। ইসলাম কে ইস মরকজ সে হুই তকদীস আয়া আজাদি কি। এই জন্য আমি আমার অনেক বয়ানে বলি, ইতিহাস সম্পর্কে যারা জানে না, ইতিহাস সম্পর্কে যারা অজ্ঞ, এরাই আলেম ওলামাদেরকে স্বাধীনতা বিরোধী কথা কয় না। যদিও এই রকমের আওয়াজ আশা করা যায় কিয়ামত পর্যন্ত আর এই দেশে উচ্চারিত হবে না। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ আর উচ্চারিত হবে না। যাদের অবদানে তোমরা বাংলাদেশের মতো স্বাধীনতা, বাংলাদেশ স্বাধীন হিসাবে পেয়েছো, আজকে যদি ইংরেজ বেনিয়াদের কাছ থেকে আমাদের আকাবেররা ভারত উপমহাদেশ স্বাধীন না করতেন, পাকিস্তান হতো না। পাকিস্তান না হলে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান হতো না। পূর্ব পাকিস্তান না হলে স্বাধীন বাংলাদেশ হতো না। গোড়াতে যাদের অবদান, গোড়াতে যারা রক্ত দিয়েছেন, এরা হলেন আমাদের আকাবের। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম কদ জামাআতনা ইয়া জারীরাল মাজামা। তাদেরকে অবজ্ঞা করে, তাদেরকে মাইনাস করে স্বাধীনতার কোনো চিন্তাই করা যায় না। কথা বলেন ঠিক কিনা? কথাটাই আল্লামা রিয়াসত আলী বিজনেরি রাহিমাহুল্লাহ তিনি তার এই তারানার মধ্যে উল্লেখ করেছেন। ইসলাম কে ইস মরকজ সে হুই तकदीस आया आजादी की, इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है सोबारज़ा आजादी की। इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है, हर निहाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार हुए। एक একটা এই সকল মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ শেখুল হিন্দ মাহমুদুল হাসান তৈয়ার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যে শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ এই স্বাধীনতা সংগ্রামে ইংরেজদের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছেন, আজকে তার উত্তরসূরিরাও যখন ইসলামের উপর আঘাত আসবে, কোরআনের উপর আঘাত আসবে, সেই সৈনিক হিসাবে, ইসলামের মুজাহিদ হিসাবে জানবাজি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार होए, इस खाक के दर्रे दर्रे से, इस खाक के दर्रे दर्रे से किसी दर्ज शरर बेदार हुए। इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है, हर निहाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। দেখতে মাদ্রাসাগুলো ছোট হতে পারে, কোরআনের প্রতিষ্ঠানগুলো আকারে আয়তনে ছোট হতে পারে, কিন্তু তার এটা আরবিতে বলে কাম আর কাইফ, গণনার দিক দিয়ে আয়তনের দিক দিয়ে ছোট হতে পারে, কিন্তু তার পাওয়ার এত বেশি। এখানে যারা কোরআন নিয়ে পড়ে তাদের পাওয়ার এত বেশি, এক একটা দুয়ার বরকতে আল্লাহ গোটা পৃথিবী উলট পালট করে। কথা বলেন ঠিক কিনা? आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल,
আমাদের আকাবে হযরত হাফিজ জি রাহিমাহুল্লাহ, হযরত পীর জি রাহিমাহুল্লাহ, শেখুল হাদিস রাহিমাহুল্লাহ, মুফতি আমিনী রাহিমাহুল্লাহ, মুজাহিদে আজম আল্লামা ফরিদপুরি রাহিমাহুল্লাহ, ফখরে বাংলা রাহিমাহুল্লাহ, আতহার আলী রাহিমাহুল্লাহ সহ আমাদের আকাবেররা যে কুরবানি করে এই সকল মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করে গেছে, আমি তো সারা জিন্দেগি মনে করি তাদের এই শুকরিয়া যদি আমরা আদায় করতে থাকি জীবন গেলেও শুকরিয়া আদায় হবে না। আমাদের প্রত্যেক আকাবের ঢাকা শহরে একটা মসজিদ করছে, পাশাপাশি মাদ্রাসা করছে। যদি ওনারা এই মাদ্রাসাগুলো না করতেন আজকে ঢাকা শহর কোথায় যাইতো, কোন বাতিলের হাতে চলে যাইত। আমাদের আকাবেররা দূরদর্শিতা নিয়ে ভবিষ্যৎ চিন্তা করে প্রত্যেকটা মসজিদের সঙ্গে এক একটা মাদ্রাসা করেছেন। আর আজকে এই মাদ্রাসাগুলো লালবাগ মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা, বড়কাটারা মাদ্রাসা, মোহাম্মদিয়া মাদ্রাসা সহ বাংলাদেশের যত মাদ্রাসা ঢাকা শহরের আমাদের এই আকাবেরদের বরকত। কথা বলেন ঠিক কিনা? তাদের ইখলাস, তারা নিজেদের জন্য কিছু করে নাই, দিনের জন্য উম্মতের জন্য করে গেছেন। কথা বলেন ঠিক কিনা? आबिद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल, आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताजमहल, इल्म हुनर का गहवारा, तारीख का वो शेख पारा है, हर फो निहाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है आज़म हुसैन अहमद से बपा हंगामे गिरोदारी हा। शेखुल आरब वल अजम औलाद रसूल হযরত হুসাইন আহমদ মাদানী, তার যে রাজনৈতিক প্রজ্ঞা ছিল তিনি চেয়েছিলেন ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব এক হয়ে থাকবে। একটা সময় আসবে মুসলমানের আধিক্যতে যারা অমুসলিম আছে তারা তাদের কাছে সারেন্ডার করতে বাধ্য হতো। আজকে আমাদেরকে নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রওয়ালারা চিনিমেনি খেলে। কথা বলেন ঠিক কিনা? হযরত হুসাইন আহমদ মাদানী তার দূরদর্শিতা, তার ভবিষ্যৎ নজর ছিল। যদি আজকে আমরা সব মুসলমান একতাবদ্ধ হয়ে থাকতাম, বিজাতিরা আমাদেরকে অত্যাচার আর নির্যাতন করবে দূরের কথা, চোখ রাঙ্গায়া তাকানোর মতো সাহস পাইত। এটা ছিল হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ রাজনৈতিক দূরদর্শী। কিন্তু ইখতিলাফ মতানৈক্যের কারণে এটা হয় নাই, খণ্ড বিখণ্ড হয়ে গেছে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে। আজকে আমরা বিক্ষিপ্ত। এটাই আল্লাহ নবী, ওই যে হাদিস পড়েছিলাম ওখানে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে একটা সময় আসবে বিজাতিরা তোমাদের উপরে চড়াও হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন ওমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি সংখ্যায় কম থাকবো? তাই ক্বালা বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, না তোমাদের সংখ্যা কম থাকবে না, সংখ্যা বেশি থাকবে। কিন্তু কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস, তোমাদের মধ্যে একতা থাকবে, তোমাদের মধ্যে ঐক্য থাকবে না, ইত্তেফাক থাকবে না। আমি তো মনে করি মোহাম্মদপুরের মাদ্রাসাওয়ালারা, মাদ্রাসার মুহতামিমিন হযরত, মাদ্রাসার জিম্মাদার হযরত গোটা বাংলাদেশকে একটা মেসেজ দিতে চাইছেন যে আমরা যেমন ইত্তিফাকুল মাদারিসিল কওমি এখানে কায়েম করেছি, গোটা বাংলাদেশে এইভাবে যদি সব মাদ্রাসাগুলো এক হয়ে যায়, সমস্ত মুসলমান যদি এক হয়ে যায়, ভারতের ক্ষমতা হবে না আমাদের উপরে কোনো টর্চারিং দূরের কথা, চোখ রাঙায় তাকানোর ক্ষমতা হবে না। কথা বলেন ঠিক কিনা? আরে আমাদের যারা বর্ডার গার্ড, আমি একটা ছোট্ট কথা বলি, হয়তো আপনারা অনেকে অ্যাকসেপ্ট করবেন। এদেশের সেনাবাহিনী, বর্ডার গার্ড, আমাদের দেশের যত সোলজার আছে এদের ভিতরে ইমানি তাকত আছে। কথা বলেন ঠিক কিনা? রওমারি সীমান্তে আপনারা জানেন মুরব্বীরা, রাত্রের আধারে আমাদের বন্ধু রাষ্ট্র, চিনেন তো বন্ধু রাষ্ট্রকে? কথা কয় না। বন্ধু রাষ্ট্রের অবস্থা এরকম যে মুরগি তো জান দে দিয়া লেকিন খানেওয়ালা কো মজা নেই মিলা। এটা হলো আমাদের বন্ধু রাষ্ট্রের স্লোগান। আমরা কত কিছু দিছি, আবার কখনো কখনো আমাদের এই রকমের স্লোগানও ছিল
যে তাদের উন্নতি আমাদের উন্নতি, আমাদের উন্নতি তাদের উন্নতি। আবার একটা পর্যায়ে মুখ ফসকে বইলেই ফেলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক। কথা কয় একটা পর্যায়ে মুখ ফসকেই কথাও বের হয়ে গেছে। আর এটা তো বের হওয়া লাগবে না, এটা সবাই জানে। কথা বলেন ঠিক না? এই বন্ধু রাষ্ট্র আমাদের বর্ডারে প্রতিদিন কয়েকজনকে হত্যা না করলে তাদের শান্তি লাগে না। আর আমরা রাজশাহীর বড় বড় আমগুলো পাঠাই, বড় বড় ইলিশগুলো পাঠাই, জীবনে কোনোদিন আমাদের একটা কয়েল পাখির ডিমও দেয়। বন্ধুত্ব কি একতরফা হয় না, দুতরফা? কথা কয় না। আরে বন্ধুত্ব তো দুই তরফা লাগে, শুধু একতরফা এটা কোনো বন্ধুত্ব নয়, এটা রাক্ষস। কথা বলেন ঠিক না? এত বড় একটা অজাগবিরা রাষ্ট্র, 32টা প্রদেশ, এক একটা প্রদেশ বাংলাদেশ থেকে বড়। কথা বলেন ঠিক না? তারপরেও আমার দেশের প্রতি তাদের শকুনের দৃষ্টি আছে, কুদৃষ্টি আছে। তাই ওরা রাত্রের আধারে আমার দেশের 1 কিলোমিটার দখল করে ফেলছে। আপনারা মিডিয়ার মাধ্যমে জানছেন তখনকার ঘটনা। বিডিআর নৌজওয়ানরা, তখন নাম ছিল বিডিআর নৌজওয়ানরা তাদের হেডকোয়ার্টারে ফোন দিল যে আমাদের প্রায় 1 কিলোমিটার দখল করে ফেলছে, আমাদের 1 কিলোমিটার দখল করে ফেলছে। কেন্দ্রের থেকে অর্ডার গেল অ্যাকশনে যাও। যে অর্ডার সেই কাজ। আমার দেশের নৌজওয়ানরা সাথে সাথে অ্যাকশনে গিয়ে প্রায় 100 বিএসএফ কে বিনা হিসাবে জাহান্নামে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের একটা নৌজওয়ানের গায়েও টাস লাগে নাই। তখন থেকে আমাদের বন্ধুরা তাদের টনক নড়ে গেছে। আজানের জবাব হচ্ছে, আমরা একটু আজানের জবাব দিই, এরপরে আমার অসমাপ্ত কথা সমাপ্ত করে দেব। সম্মানিত শুধু এই ছোট্ট একটা আমল আমরা হয়তো অনেকেই অলসতার বশবর্তী হয়ে পড়ি। আপনারা জানেন, মান ক্বালা মিথলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুয়াজ্জিন সাহেব যা বলে তাই যদি আমরা তার সাথে সাথে বলি ইল্লাল হাইয়াল তাইয়্যিব, আল্লাহর হাবিব বলেন ওয়াজাবাত লাহু শাফাআত, এই আজানের জবাব দিলে আমি নবীর উপর তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়েছে। আমরা এই ছোট্ট ছোট্ট আমলগুলোকে গুরুত্ব দিই না, অথচ এগুলো অনেক দামি দামি আমল। আমার আলোচনা শেষের দিকে আজান হয়ে গেছে, আপনাদের ওজোর সময় দেওয়া হবে, 7:30টায় জামাত, আমরা জামাতের সাথে নামাজ পড়ব। আমি যেই বিষয়টা আপনাদের খেদমতে বুঝার জন্য, যে কোরআনুল কারীমের সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমরা তাদেরকে তোমাদের বন্ধু বানাবে না। এটা কি গতকাল বলছেন? কথা কয় না। আজলের মধ্যে আল্লাহ কোরআন নাযিল করেছেন, আমাদেরকে বলে দিয়েছেন হে বিশ্বের মুসলমান, বিদাতীদেরকে তোমাদের বন্ধু বানাবে না। এরা কোশ্চেন কেন তোমাদের বন্ধু নয়, এরা তারা আপসে পরস্পর বন্ধু, এরা তোমাদের চরম দুশমন। কথা বলেন ঠিক কিনা? কোরআনে তো আল্লাহ এমনি বলে, আর আমরা মনে করি আমাদের জানের জান, আমার কলিজার টুকরা, প্রাণের বন্ধু। আল্লাহ কয় না। দেখেন, তার একটা ছোট্ট বাস্তব প্রমাণ আপনাদের খেদমতে আমি পেশ করতেছি। যদি আপনাদের পছন্দ না হয় আমারটা আমাকে ফেরত দিয়ে, কার হয়তো মতের অমিলও হতে পারে। সেখানে যখন আমার বিডিআর নৌজওয়ানরা অ্যাকশনে গেলেন, তখন থেকে ভারতের টনক নড়ে গেছে। যে পরিমাণ সাহস, এত বড় একটা রাষ্ট্রের বিএসএফ এর প্রায় 100 জনকে তারা হত্যা করে ফেললো, ধান খেতে ফেলে দিল, আর তাদের কাহারও কিছু হয় না। এটাকে মনে করেন চারটিখানি কথা, সাধারণ সাহসতার পরিচয়, সাহসিকতার পরিচয়। তখন থেকে তাদের এই মাথার মধ্যে প্ল্যান আসছে, বাংলাদেশের বিডিআর বর্ডার গার্ড, এত স্ট্রং বর্ডার গার্ড রাখা যাবে না, যে কোনো মূল্যে এটাকে দুর্বল করতে হবে। সেই প্ল্যান নিয়ে আগাইতে আগাইতে একটা পর্যায়ে পিলখানা হত্যাকাণ্ড ঘটাইছে। এটাই হলো বাস্তবতা, কেউ মানে না মানে। 57 জন চৌকস মেজর জেনারেলকে, সেনাবাহিনীর অফিসারকে হত্যা করা হয়েছে। এক একজন মেজরের, এক একজন সেনাবাহিনীর অফিসারের পিছনে বাংলাদেশের কত কোটি কোটি টাকা খরচ হয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধু হিসাবে ওই তারা তখন থেকে নকশা প্ল্যান করছে, যে কোনো মূল্যে এটাকে অঙ্গরাজ্য বানাইতে হবে, যে কোনো মূল্যে এটাকে আমাদের করতলে নিয়ে আসতে হবে। আর সেই কারণেই এই বিশাল হত্যাকাণ্ড
পিলখানার মধ্যে হয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, মুসলমানদের যে ইমানি তাকত, মুসলমানদের যে আমলি তাকত, এটা যত বড় আধুনিক অগ্নিয়াস্ত্র হোক, মরণাস্ত্র হোক, কোনো কিছু দিয়ে মুসলমানদের এই তাকতকে, এই শক্তিকে পৃথিবীর কেউ ধ্বংস করতে পারে নাই, পারবেও না। তার বাস্তব প্রমাণ হলো আফগানিস্তান। কথা বলেন, আফগানিস্তানের দুইটা পরাশক্তি, সোভিয়েত ইউনিয়ন, পরবর্তীতে রাশিয়া, বর্তমান বিশ্বের মোড়ল আমেরিকা, তাদের কি অস্ত্র ছিল না যেগুলো ওখানে প্রয়োগ করে নাই। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে আল্লাহর ওই সূরা মুহাম্মদের ওই বাণী সত্য প্রমাণ হলো, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা। ঈমানদারদের অভিভাবক, ঈমানদারদের জিম্মাদার আল্লাহ কোরআনে বলেন আমি। আর কাফেরদের কাছে যতই অস্ত্র থাকুক, যতই তাদের কাছে শক্তিশালী যন্ত্র থাকুক, আল্লাহ বলেন তাদের অভিভাবক আমি নয়, আমি হলাম ঈমানদার মুসলমানদের অভিভাবক। আমাদের সমস্যা কোথায়? ওই যে হাদিসে যা দেওয়া, ওয়ালাকিন্নাকুম গুসাউ কাগুসাইস, আমাদের মধ্যে অনৈক্য, ইত্তেফাক নেই, একতা নেই, আমরা ঐক্যবদ্ধ নয়, বিভিন্নভাবে আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করে রাখছে। যে কারণে আজকে আমাদের এই দুর্দশা। আমরা যদি এগুলো ভুলে গিয়ে আবার ইমানের দাবিতে, খেলাফতের দাবিতে, আল্লাহর কোরআনের বিধান চালু করার দাবিতে যদি আবার এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি গোটা বিশ্ব থরথর করে কাঁপবে। কথা বলেন ঠিক কেনা? কারণ আল্লাহর এই রজ্জুকে সামনে নিয়ে যদি আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে, সব কিছু ভুলে গিয়ে যদি সামনের দিকে অগ্রসর হতে পারি, অবশ্যই গোটা বিশ্ব আমাদের কদম মুসিবত। আর একটা জিনিস আল্লাহর হাবিব বলছেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাআব। একটা সময় মুসলমানদের নাম শুনলে বিজাতিরা থরথর করে কাঁপত। কথা বলেন ঠিক কিনা? সেইদিনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত, তিনি রাষ্ট্র চালান বাগানের মধ্যে বসে, খেজুরের বাগানে। তার কোনো সিংহাসন নেই, আলিশান কোনো প্রসাদ নেই। সুদূর চায়না থেকে, চায়নার প্রেসিডেন্ট তার নাম শুনলে থরথর করে কাঁপে। কিসের সেই ভয় ছিল? অস্ত্রের, অগ্নিয়াস্ত্রের, অ্যাটম বোমের, পারমাণবিকের না, এটা ইমানি পারমাণবিকের ভয় ছিল। কথা বলেন ঠিক কিনা? আর সে তার সিংহাসন দেখার জন্য তালাশ করে সিংহাসন পায় না। সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে, তোমাদের আমিরুল মুমিনিন কোথায়? কয় আসো। নিয়ে গেছে খেজুরের বাগানের ভিতরে। ওই যে কর্নারে বসা আছে, ইনি হলেন আমাদের আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। কি ছিল? ইমানি তাকত ছিল, ইমানি অ্যাটম বোম ছিল, একতার অ্যাটম বোম ছিল। যে কারণে শুধু চায়না থেকেও এত বড় মহাশক্তির, পরাশক্তির মালিক হয়েও মুসলমানদের নাম শুনলে থরথর করে কাঁপে। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিন। এই ভয়টা আমাদের থেকে এখন তাদের কাছে আল্লাহ নিয়ে গেছে। আমরা তাদের নাম শুনলে থরথর করে কাঁপি। ওয়ালা ইয়াখযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান। আমাদের ভিতরে ওয়াহান চলে আসছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওয়াহান কি জিনিস? আল্লাহর হাবিব তার তাফসীর করলেন, বিশ্লেষণ করলেন দুইটি জিনিস দিয়া, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। যে তোমাদের ভিতরে দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম তোমাদের অন্তরে চলে আসবে, মৃত্যুর ভয় তোমাদের অন্তরে চলে আসবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, মুজাহিদিনে কেরাম, তারা মৃত্যুকে আলিঙ্গন করেছে। এজন্য গোটা জাতি তাদের নাম শুনলে থরথর করে কাঁপছে। আজকে আমরা মৃত্যুকে ভয় পাই। এই জন্য আমাদের এই দুর্দশা। আমরা যদি আমাদের এই অবস্থা পরিবর্তন করতে পারি, ইনশাআল্লাহ ওই দিন বেশি দূরে নয় যেদিন গোটা বিশ্ব আমাদের কদমবসি করবে, মুসলমানের নেতৃত্বে গোটা বিশ্ব চলবে, ইমানের পতাকা, কালিমার পতাকাই বিশ্বের মধ্যে উড্ডীন হবে। কথা বলেন ঠিক কিনা?